আমরা একটি বিষয় বিশেষ করে তালাকের ক্ষেত্রে তালাকের মাসালাগুলো কাদের কাছে জানতে চাইব এবং এটা কারা এই তালাকের ফতোয়াগুলো মাসালাগুলো উত্তর দেওয়ার সে এখতিয়ার রাখেন? আপনি সুন্দর একটি বিষয় প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। যে আসলে শুধু তালাক নয়, যে কোনো মাসআলাই জানার জন্য কোরআনে কারিমের মধ্যে আমাদেরকে গাইডলাইন বলে দিয়েছে যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা আহলে জিকির, আহলে জিকির বলতে এখানে বোঝানো হয়েছে যে যে বিষয়ে পারদর্শী তার কাছে ওই বিষয়টি জানা। আমরা দুনিয়ার দৃষ্টান্ত দেখি যে সাধারণত যিনি যে বিষয়ে পারদর্শী তার কাছে আমরা যাই। আমরা যদি চিকিৎসা বিজ্ঞানে যাই তাহলে যিনি চোখের ডাক্তার তার কাছে আমি অভিজ্ঞ, যিনি বিশেষজ্ঞ তার কাছে যাই। ঠিক অনুরূপভাবে যিনি ফিকহ শাস্ত্রে বিশেষজ্ঞ, ইসলামিক আইন শাস্ত্রে বিশেষজ্ঞ, তার কাছে কিন্তু আমরা মাসলা মাসাইল জানতে চাই। অনুরূপভাবে আমরা যদি জাগতিক দৃষ্টান্ত দেখি, যিনি আইন শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন তার কাছে কিন্তু আমরা ওকালতের বিষয়টি বা ব্যারিস্টারি এগুলো বিষয় নিয়ে আমরা মামলা মোকদ্দমা নিয়ে যাই, অন্য কাছে কিন্তু আমি যাই না। এবং অ্যালাউ করা হয় না সাধারণত আদালতে যদি ওকালতি না পড়ে কাউ সেখানে যায়, সেখানে যদি সেই বিষয়গুলো আলোচনা করতে যায়, নট অ্যালাউ, সেখানে অ্যালাউ নয়। কারণ হলো আপনি তো এই বিষয়ে পড়াশোনা নেই। তাহলে শরীয়তের মাসলা মাসাইল জানার ক্ষেত্রে, বলার ক্ষেত্রেও ওনার কাছে যাওয়া, যিনি এই বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, ফিকহ নিয়ে পড়াশোনা করেছেন, ইসলামিক আইন শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন, শুধু পড়াশোনায় না গভীর প্রজ্ঞা এলেম আছেন, এবং তিনি মাসলা দেওয়ার ক্ষেত্রে ওনার ব্যক্তি অবস্থান সব কিছু মিলিয়েই কিন্তু ওনার বিষয়টি আলোচনা করবেন। তো সেক্ষেত্রে আহলে জিকির হলো ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেছেন যিনি যে বিষয়ে পারদর্শী তার কাছে যাওয়া। যেমন হাদিসের বিষয়ে যিনি পারদর্শী তার কাছে হাদিসের বিষয় নিয়ে যাওয়া। ঠিক মাসলা মাসাইল, তালাক একটা মাসআলা মাসাইলের সাথে সম্পৃক্ত, ওনার কাছে যাওয়া। আমি আপনাকে একটু দৃষ্টান্ত দিয়ে বলতে চাই, আমাদের বহুত আগে একজন বড় আলেম ছিলেন, তো সেখানে তালাকের মাসআলা নিয়ে ওনার কাছে যাওয়া হয়েছে। তো উনি তালাক দেওয়ার ক্ষেত্রে ব্যক্তি এবং অবস্থান, তার শিক্ষা দীক্ষা সকল কিছু মিলে কিন্তু তালাকটা মানে ফতোয়াটা দিয়েছিলেন, মাসালাটা দিয়েছিলেন, তাও লিখিত। এখানে প্রাসঙ্গিক হলো আমরা বুঝতে পেরেছি যে তালাকের মাসালা হোক, শরীয়তের যে কোনো মাসলা মাসাইল হোক, আমি না জেনে সেটা বলবো না, আর যিনি জানেন তার কাছে যাব, যিনি জানেন না তার কাছে যাব না। এখন জানা না জানার আপনি বুঝবেন কিভাবে? আমি যেমনিভাবে আমার শারীরিক চিকিৎসার জন্য আমি ডাক্তার খুঁজে বের করি যে অভিজ্ঞ কিনা, তার হাতের জজ কিনা, তার হাতের চিকিৎসা কেমন হয়, সকল কিছু যাওয়ার পরে কিন্তু আমার কলবি একটা প্রশান্তি অথবা একটা বিশ্বাস, একটা আস্থা কিন্তু তার উপরে জমে, তখনই আমি তার সাথে পরামর্শ করি রোগের ব্যাপারে। ঠিক আমার মাসলা মাসাইল জানার ব্যাপারও এই ধরনের লোক বের করে আমাকে ওনার কাছে যেতে হবে। এবং আপনি জানেন যে ফতোয়ার মধ্যে গুরুত্বপূর্ণ কিতাব যে উসুল রাসমিল মুফতি, উকুদ শারহ উকুদ রাসমিল মুফতি, এখানে পরিষ্কার লেখা হয়েছে, এবং আল আসবা ওয়ান নাজায়ের ফতোয়ার কিতাবের মধ্যে লেখা হয়েছে, এবং ফতোয়ার কিতাবের মধ্যে সর্বোচ্চ কিতাব হলো দুররে মুখতার। সেখানে সব কিছুর মধ্যে সেখানে মূল নীতি যেটা আছে যে তালাকের মাসআলার ক্ষেত্রে অবশ্যই লিখিত হতে হবে, লিখিত হতে হবে। মৌখিক কোনো তালাক দেওয়ার কোনো সুযোগ আসলে নেই। লিখিত সমাধান চাইতে হবে, লিখিত সমাধান উনি দিয়ে দিবেন, এবং হাওয়ালা বিহীন কোনো কথা হবে না, দলিল বিহীন কোনো কথা হবে, দলিলের সাথে কথা হবে, দলিলের সাথে কথা। আরেকটি বিষয় হলো তালাকের মাসআলা দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুখে কেন দেওয়া হয় না, মুখে কেন আমরা বলি না? দেখা যায় যে মাসআলাটা এত সঙ্গীন, এত স্পর্শকাতর, কোনো জায়গাতে যদি সামান্যতম একটু ভুল হয়ে যায়, পাও পিছলিয়ে যায়, তাহলে সারা জীবন কিন্তু যিনি দিয়েছেন তিনিও গুনার মালিক হবেন, যাদেরকে দিয়েছেন তারাও গুনার মালিক হবে। এই জন্য বলা হয়েছে যে যা আছে, যা পেয়েছেন আপনি লিখিত দেন, আপনি সই স্বাক্ষর দেন, এরপরে গিয়ে কিন্তু তার উপরে তালাকটা মানে মাসলাটা আসবে আর কি। সুতরাং আমরা দেখেছি আমাদের সমাজে একটা প্রচলন আছে যে রোগীর থেকে ডাক্তার বেশি। ঠিক মাসলা দেওয়ার ক্ষেত্র দেখা যায় যে মানে কি বলে মুফতি সাহেবের অভাব নাই, মাসলা দেওয়ার লোকের অভাব নাই। একজন একটা মাসআলা জিজ্ঞেস করেছেন খতিব সাহেবকে, উনি বলার আগে আরও 10 জনের মাসআলা বলতেছেন, উনি জেনেও বলতেছেন, না জেনেও বলছেন। ঠিক দেখা যাচ্ছে যে একজনের দাঁত ব্যথা হয়েছে, কতজন কত পরামর্শ দিয়েছেন, সত্যিকার অর্থে জেনে কথা বলতে হবে। এবং তালাকের ক্ষেত্রে আমরা এটা সুস্পষ্ট হলাম, লিখিত মাসআলা হতে হবে। এবং আমরা যদি সহজ ভাষায় বলতে পারি, যেখানে দারুল ফিকহ রয়েছে, অর্থাৎ আমরা বুঝতে পারি যে এই প্রতিষ্ঠানে ফিকহের গবেষণা হয়ে থাকে, এমন জায়গায় এই সংক্রান্ত মাসআলাগুলো লিখিতভাবে উত্তর চাওয়া উচিত, প্রশ্ন করা উচিত, উত্তর কিন্তু লিখিতভাবে আসবে।